1971 সালে আমাদের বীর মুক্তিযোদ্ধারা যারা এই দেশটাকে স্বাধীন করার জন্য তাদের রক্ত তাদের জীবন দিয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, যে লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে, সেই লক্ষ্য এবং উদ্দেশ্য কি ছিল? সেটি ছিল পশ্চিম পাকিস্তানিদের বর্বর হায়নাদের সেই অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন থেকে বাংলার মানুষকে মুক্তি করা। সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখেই আমাদের এই দেশের মানুষ বিনা ট্রেনিংয়ে, বিনা অস্ত্রে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং আল্লাহ তাআলার দয়া ছিল। আল্লাহর দয়ায় মাত্র 9 মাসে একটি পরাশক্তিকে পরাজিত করে আমরা স্বাধীনতা অর্জন করেছি। একইভাবে 2024 সালের 5ই আগস্ট ওই একই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে নিয়ে আবার বাংলাদেশের দামাল ছেলেরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। লক্ষ্য উদ্দেশ্য 71-এ যা ছিল, লক্ষ্য উদ্দেশ্য 24-এ তাই ছিল। সেই যে লক্ষ্য এবং উদ্দেশ্য, বাংলাদেশকে একটি শোষণ বৈষম্যহীন, বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী, একটি ইনসাফপূর্ণ কল্যাণময় রাষ্ট্র গঠনের যে স্বপ্ন, ওই স্বপ্নের কথাই আজকে আমি আপনাদের সামনে বলতে এসেছি। আমরা বলতে চাই যে আমরা বাংলাদেশটাকে সেই স্বপ্নে পরিবর্তন করতে চাই। বর্তমান বাংলাদেশে যা হচ্ছে, গণতন্ত্রের নামে আসলে স্বৈরতন্ত্র, মানুষের খেদমতের নামে আসলে চাঁদাবাজ, মানুষকে উপকার করার নামে মূলত আমার সম্পত্তি দখল। এই অবস্থা থেকে বের হয়ে এসে আমরা বাংলাদেশের মানুষকে সত্যিকারের সুখ এবং শান্তি, এবং যে স্বপ্ন বুকে লালন করে দেশের মানুষ এখনো বেঁচে আছে, যে স্বপ্ন এখনো বাংলাদেশের মানুষেরা বুকে ধারণ করে কষ্ট পাচ্ছে, সেই স্বপ্নটার বাস্তবায়ন চাই। আমরা বাংলাদেশকে এভাবে পরিবর্তন, আমাদের নিজেদের এবং দেশের ভাগ্য উন্নয়নের জন্য আমরা বারবার বিভিন্ন দল, বিভিন্ন নেতা, বিভিন্ন মার্কাকে বাছাই করে নিয়েছিলাম। কিন্তু অপ্রিয় হলো সত্য যে সেই সমস্ত দল এবং মার্কার লোকেরা আমাদের কাছ থেকে ভোট নিয়েছেন ঠিকই, আমাদের উন্নয়নের জন্য কোনো কাজ তারা করেন। আমার সারা বাংলাদেশকে যদি আমি একদিকে রেখে, যেহেতু আমরা পিরোজপুরের মানুষ, এই পিরোজপুরের কথাই যদি শুধু বলি, তাহলে দেখবেন এই পিরোজপুরের উন্নয়নেও গত 54 বছরে 2-1 মানুষ ছাড়া অন্য কোনো এমপি বা মন্ত্রী কিচ্ছু করেনি। যদি বলতে বলি তাহলে বলবো, এই পিরোজপুরের বাস স্ট্যান্ড, এই পিরোজপুরের শিল্পকলা একাডেমি, এই পিরোজপুরের যুব উন্নয়ন একাডেমি, এই পিরোজপুরের নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট, এই পিরোজপুরের হাসপাতাল, এই পিরোজপুরের শিক্ষা ব্যবস্থার জন্য শিক্ষা প্রতিষ্ঠান, এই পিরোজপুরের রাস্তাঘাট, যা কিছু দেখেন তার 90% আল্লামা সাঈদীর হাতে গড়া। ওনার করে যাওয়ার পরে এই এলাকার অন্য যারা আমাদেরকে অনেক উন্নয়নের স্বপ্ন দেখিয়ে আমাদের থেকে ভোট নিয়েছেন, তারা শুধু কিছু কিছু রাস্তায়, আল্লামা সাঈদীর বানানোর কিছু রাস্তায় কিছু পিচ ফেলেছেন, কিছু কার্পেটিং বা মেরামত করেছেন, নতুন করে তারা কিছুই করেন। এই যে আমার সম্মানিত অভিভাবক স্মরণ করে দিয়েছেন, এই যে শ্রীরামকাঠি সড়ক, পিরোজপুর শ্রীরামকাঠি সড়ক, এই সড়কটিও আল্লামা সাঈদীর করা। সম্মানিত ভাইরা, আমরা রাজনীতি করি, যে অপবাদ, যে ট্যাগিং এর রাজনীতি করতে গিয়ে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিদায় নিতে বাধ্য হয়েছে, বাংলাদেশে সেই রাজাকার ট্যাগিং এখনো আমরা দেখতে পাই। যারা এই প্রজন্মের, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির ডাকসু নির্বাচনে যে সমস্ত ছেলেরা বিজয়ী হয়েছে কিংবা অংশগ্রহণ করেছে কিংবা ভোট দান করেছে, তাদের বয়স কত? সর্বোচ্চ 28 তো হবেই না, আরো কম, 22-23, 24 হতে পারে, সর্বোচ্চ হলে 25 হতে পারে। এই 25 বা 24 বা 22 বছরের ছেলেদের কেউ কেউ তাদের নির্বাচনে বিজয়ের কারণেও তাদেরকে রাজাকার বলে আখ্যায়িত করে। এটা হলো দুঃখজনক। এই ট্যাগিং এর রাজনীতি, এই অপপ্রচারের রাজনীতি, এই প্রতিহিংসার রাজনীতি যতদিন বন্ধ না হবে, ততদিন এই দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে না।